ফ্রেশ পাবেন না এখানে, কোনো সার, একদম গোল্ডেন ছুটি লেগে যাবে সেখানে। পারবো না বলে কথা আছে। দেখা অর্গানিক খামার থেকে টাটকা শাকসবজি তোলার আনন্দই আলাদা। এছাড়া জম্পেস খাওয়া দাওয়া, শাক ভাজা, মোরলা মাছের ভাজা, তারপরে আছে আলু পোস্ত, আর এটা বোধহয় শুক্তো, আর এদিকে আছে ডাল আর দেশি মুরগির মাংস, চাটনি, দই, স্যালাড তো আছেই। তার সাথে হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মাটির থালায় বাটির সব কিছু, আর থাকছে সুবর্ণরেখার টাটকা মাছের স্বাদ। সব মিলিয়ে চলুন আজকে আমরা ঘুরে আসি ধনঞ্জয় জঙ্গলমহল ইকো ভিলেজ ট্যুরিস্ট ও রিসর্ট। এই রিসর্টটি ঝাড়গ্রাম জেলার রোহিণী কুলটিগিরি অঞ্চলে। যেতে যেতে অনেক গল্প হবে। এখন চলেছি আমরা দুধারে জঙ্গলে ঘেরা সুন্দর রাস্তা দিয়ে। এই রাস্তাটাও বেশ সুন্দর, উপভোগ করতে করতে যাওয়া যাবে। বাহ, চলতে চলতে হঠাৎ দেখা লাল শালুক দিঘির অপরূপ চারিপাশটা। এরকম সুন্দর সুন্দর জায়গা দেখে আমরা মাঝে মাঝে একটু দাঁড়িয়ে পড়ছিলাম। তাতে আমাদের যাওয়ার সময়টা একটু বেশি লেগে গেছিল, কিন্তু এরকম সুন্দর জায়গায় না দাঁড়িয়ে গেলে পুরো জায়গাটা ভালোভাবে উপভোগ করা যায় না। এই ধনঞ্জয় জঙ্গলমহল ইকো ভিলেজ একটি পুরোপুরি গ্রামের ছোট সংস্করণ বলতে পারেন। ওখানে রয়েছে 3 তারকা বিশিষ্ট আতিথেয়তার সুবিধা, ব্যাংকুয়েট হল এবং ডবল বেডরুমের ব্যবস্থা। প্রত্যেকটি রুম বিশেষভাবে সুসজ্জিত, এসি, গিজার এবং সব কিছু আধুনিক সুবিধাযুক্ত। এছাড়া বাইরে রয়েছে আপনার বড় বড় পুকুর, অর্গানিক চাষের খামার। সব কিছু মিলিয়ে মিশিয়ে সারাদিনটা ভালোই কাটবে। আমরা প্রায় চলেই এসেছি কথা বলতে বলতে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে পড়ব। এই আমরা পৌঁছে গেছি ধনঞ্জয় জঙ্গলমহল ইকো রিসর্ট। এটা কোথায় পার্ক করা যায় দেখুন, জায়গা আছে দেখুন। আমরা এখন এই রিসেপশনের মধ্যে ঢুকেছি। এখানে সুদীপ্তবাবু আছেন, এখানকার ম্যানেজার ফার্ম রিসেপশনে উনি আছেন এখন। তো ওনার কাছ থেকে একটু শুনে নেব আমরা কেমন এখানকার ভেতরে কি ব্যবস্থা আছে বা কিভাবে এখানে বুকিং করতে হয়। হ্যাঁ সুদীপ্তবাবু, আপনি যদি একটু এখানে ব্রিফ দেন আপনাদের এই সম্বন্ধে, তাহলে একটু সুবিধা হয় আমার দর্শকদের দেখতেও। এই রিসর্টটা ডক্টর কৃষ্ণপদ প্রধান, কলকাতার ইউরোলজিস্ট, আমি এখানকার ম্যানেজার। এই রিসর্টে থাকার জন্য রুম আছে 10টা, ডবল বেডরুম। আচ্ছা, সমস্ত ফ্যাসিলিটি আছে রুমে, এসি থেকে, ফ্রিজ থেকে, গিজার থেকে সমস্ত ফ্যাসিলিটি আছে। আচ্ছা, ওইদিকে আর একটা আমাদের প্রভিশন আছে, সেটা হোমস্টে, ফার্স্ট ফ্লোর। ওটা, এটা গ্রাউন্ড ফ্লোর, ওটা ফার্স্ট ফ্লোর। এটা রিসোর্টে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। হোমস্টে মানে ওখানে রান্না বান্না করে খাওয়া যাবে? হ্যাঁ, সেরকম ফ্যাসিলিটি, সেরকম ব্যবস্থাও আছে। আচ্ছা, আর হোমস্টেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। ওটা ওনার পৈতৃক বাড়ি ছিল, ওটাকে হোমস্টে কনভার্ট করেছেন। আচ্ছা, এর ভিতরে অ্যাক্টিভিটিস বলতে বুলক কাট আছে, আচ্ছা আপনার বোটিং আছে। ও, আমরা যাবো ওদিকে, দেখবো আস্তে আস্তে। বোটিং আছে, আর পুরোটাই মানে চাষবাসের ব্যাপার আছে এখানে। মানে সবজি চাষ নিজেদেরই মানে হচ্ছে, চাষ হচ্ছে, সেই তারই রান্না বান্না, সবই সবজি চাষ হচ্ছে, আপনার মুরগি চাষ হচ্ছে। আচ্ছা, তারপরে আপনার ধান চাষ তো আছেই। এই নিয়েই রিসোর্ট। আচ্ছা, বুকিং এর ব্যবস্থা কিরকম? বুকিং এর ব্যবস্থা আমার নাম্বারে ফোন করলে হয়ে যাবে, নালে আমাদের ওয়েবসাইটে গিয়ে কল করলে। এই যে নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি, না ওই না, প্রথম নাম্বারটা না, সেকেন্ড নাম্বারটা। আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে ভালো করে। আর যা হবে ওয়েবসাইটে কলে গিয়ে হাত দিলে
আচ্ছা প্রোপাইটারের কাছে কল যাবে আর উনি আমাকে রেফার করে দেবেন। আচ্ছা, অ্যাডভান্স কল বুক করে আসাই ভালো, কেন কখন কখন কি বুকিং না, থাকে না আমাদের থাকে এখানে স্পট বুকিং হয় না, হয় না। অ্যাডভান্স বুকিং হয়। আর মোটামুটি রুমের কিরকম রেন্ট আপনাদের? 2500 2500 রুমের রেন্ট রিসোর্টে, আর ওটা হচ্ছে হোমস্টে হচ্ছে 2000। আর তারপরে খাওয়া দাওয়া আছে, যে যেমন করবে সেরকম। ব্রেকফাস্ট আর বিকেলে স্ন্যাক্সটা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টারি। আচ্ছা, দিনে সকালে দেওয়া হবে আপনার লুচি আর আলুর তরকারি বা রুটি আলুর তরকারি, যেরকম একটা যার যেমন, সবজি দিয়ে দেওয়া হবে। বিকেলে হচ্ছে মুড়ি ঘুগনি, মুড়ি বেগুনি, মুড়ি আলুর চপ। আচ্ছা, আর লাঞ্চ ডিনার যে যেমন করবে সেটা আপনাদের দিতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু ঘুরে দেখি ভেতরটা, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো। আচ্ছা, সুদীপ্ত বাবু যে কটেজগুলির কথা বলছিলেন, আমরা তারই ভেতরে একটু গিয়ে দেখি। এটা হচ্ছে রোহিণী 2, এরকম আরও 10টি কটেজ রয়েছে। ভেতরে একদম ধপধপে পরিষ্কার বিছানা, দুজনে থাকার জন্য যথেষ্ট বড় খাট। আমরা এবার একটু টয়লেটটার দিকে গিয়ে দেখি কেমন। সুন্দর, অনেকখানি জায়গা। এসি থেকে আরম্ভ করে সবকিছু আছে, এসি, গিজার। বাহ, খুব সুন্দর ঝকঝকে তকতকে ওয়াশরুম, আর এদিকে টয়লেট। চান করার জায়গা অনেক সুন্দর, একদিকে চান করার, হ্যাঁ সামনে বেসিন, একদিকে চান করার আর একদিকে টয়লেট। এখানে আবার একটা ওয়ার্ড্রপ আছে। রুমের মধ্যে আবার একটি ছোট্ট পার্সোনাল ফ্রিজও আছে। ভালো লাগছে না পাপিয়া ভেতরটা? খুব সুন্দর। মানে বেশ ঠান্ডা আছে ভেতরটা। এটা কি মানে মাটির দেওয়ালগুলো না সিমেন্ট? দেওয়ালগুলো সিমেন্টের, আচ্ছা, উপরে টালি দিয়ে ছায়া আছে, আর মাছ দিয়ে, ওই জন্য এত ঠান্ডা ভেতরটা। খুব সুন্দর, আরামদায়ক ভেতরটা, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে একদম। ছোট্টখাটো বেশ ভালো পরিবেশটাও সুন্দর। হ্যাঁ, ভেতরে মাটি দিয়ে তৈরি ভেতরটা, তাই জন্য খুব কমফোর্টেবল। আচ্ছা, এই ওয়াচ টাওয়ারের মধ্যে এসি টেসি লাগানো আছে, মানে এখানে বসে সন্ধ্যাবেলায় ভালো ব্যবস্থাপনা। আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে চলে এসেছি। কি সুন্দর লাগছে জায়গাটা, চারিপাশটা। যদিও এখন মাঠে ধান নেই, ধান সব কাটা হয়ে গেছে। এই যে ছেলে অঙ্কুর পাশে আছে। কেমন লাগছে বাবান এখানটা? দারুণ লাগে, দারুণ। সব সিনারি গুলো সাইড থেকে। এদিকে দেখি কেমন লাগছে, বল তুই একটু বল কেমন লাগছে। ভালোই লাগছে এখানে এসে এরকম সিনারি দেখে। তারপরে ইকো পার্ক বলে সবই একদম একদম ন্যাচারাল জিনিস দিয়ে বানানো। হ্যাঁ, এবার আমরা চলে এলাম অর্গানিক ফার্মিং দেখতে। দেখ এখানে গোবর সার দিয়ে সব সবজি চাষ হচ্ছে। এখানে কি কি সবজি আছে ওনার দিকে দেখা একটুখানি। কপি আছে, হ্যাঁ, কপি, বরবটি, পালং, বেগুন, কুঁদরি, সবকিছু আছে। সবই এই গোবর সার টার দিয়ে তৈরি করছেন আপনারা? বাহ। আর এখানে এগুলো রান্না হচ্ছে, এগুলো দিয়ে রান্না হচ্ছে, বিক্রিও হয়। আচ্ছা, বাহ, খুব সুন্দর জিনিস। এই যে সব গোবর সার দিয়ে হয়। সারগুলো বোধহয় একটু শুকনো করে নিতে হচ্ছে, গোবর সারগুলো একটু। শুকনো করতে হবে। ও, পটল লাগানো হবে। পটল, বাহ। মানে কোথায়, এখানেই চাষ হবে? এই জায়গাটা লাগানো হবে। এখন তো এটা তো বরবটি গাছ দেখে বোঝা যাচ্ছে। ওদিকে লাল শাক আছে, নোটে শাক আছে, তারপরে পালং শাক আছে। এখানে দেখবি এখানে বোটিং আছে, এখন বন্ধ আছে। বিকেলবেলা ও ফিশিংও করা যায় এখানে, সুন্দর। দেখ ফিশিং রড আছে। আর এই পুকুরটার মধ্যে বোট নিয়ে ঘোরা যায়। এখন বন্ধ আছে, পরে হয়তো বিকেলের দিকে হয়তো লোকজন থাকবে, তখন তোদের সঙ্গে। পুরো পুকুরটা এটা দিয়েছে জলটাকে রোটেট করার জন্য, যাতে কিনা জলটা রোটেট হলে, হ্যাঁ, মাছগুলো এদিক ওদিক যাবে, তাতে মাছগুলো বড় বড় মাছ হবে। আর এখানে হাঁসও আছে কিছু, প্যাক ওই বড় রাজহাঁস আছে এখানে।
বেশ কিছু রাজহাঁস আছে এখানে। হ্যাঁ, রাজহাঁস কিন্তু খুব অ্যাগ্রেসিভ, মানে ও খোলা বাঁধা জায়গার মধ্যে আছে বলে, নাহলে তাড়া করে নিয়ে আসে একদম পুরো। কেন বিয়ানার মাঠে করেছিল? হ্যাঁ, এমনি পাতি হাঁসও আছে নিচে। চলো আমরা একটু ওদিকটা যাই, এবার ঘুরে এসে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করবো। আরে ওদিকটা চলুন, পুরো কফি দেখা যাচ্ছে, দারুণ দারুণ, পুরো মনে হচ্ছে যেন টর্চ লাইট দিয়ে আলো দিচ্ছে কেউ। ও এখানেও আর একটা আছে, পুকুর আছে এখানে, খুব মজা আসছে জায়গাটাতে এসে। চলুন কফি বাগানটা একটু দেখে নি। এদিকটা হচ্ছে ছোট ছোট, না এখানে নার্সারি না, মানে ছোট ছোট গাছ লাগিয়েছে এদিকে। ওলকফি, রাইট, ওলকফি। হ্যাঁ, আর এদিকে হচ্ছে বাঁধাকপি, এগুলো এগুলো বাঁধাকপি, এগুলো সব বাঁধাকপি। আর এদিকে ফুলকপি, আর ফুলকপি হচ্ছে এদিকে, এগুলো হচ্ছে ফুলকপি। বাহ, কি সুন্দর টাটকা কফি গাছের মধ্যে হয়ে রয়েছে, দেখতেও কি ভালো লাগছে। তারপরে তো খাওয়ার কথা তো আলাদা। এদিকে সরষে, হ্যাঁ পুরো মনে যেন সাদা সাদা লাইট লাইট দিচ্ছে মনে হচ্ছে পুরো। আমরা এখন ফুলকপি কাটবো, বাগানে চলে এসেছি। হ্যাঁ কাটুন। না না না, ওটা বুঝতে পারবে না। এটা বাঁধাকপি, বাঁধাকপি একটা আরেকটা বাঁধাকপি দিন। আচ্ছা কাটো কাটো কাটো, এটাই মজার তো, বেশ কাটো, মজা আসছে। হ্যাঁ এই তো সুন্দর ফুলকপি তুলেছে। কেমন বাঁধাকপি কাটলে দেখি? প্রথমবার জীবনে। হ্যাঁ, জীবনে প্রথমবার। আপনার নাম কি দাদা? চন্দন। চন্দন, চন্দন প্রধান। প্রধান, আচ্ছা। ব্যাগ ট্যাগ দিবেন কিছু? হ্যাঁ, কেরি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, চন্দন প্রধান। এবারে দুটো মানে চাষটা কি আপনারা করেন না এই রিসোর্টের? আমি নিজে করি। আপনি নিজে করেন? আচ্ছা। এটা কাকুরান। আর সব একদম অর্গানিক চাষ, সব একদম, organic। এখানে কোনো এই সার। আপনাদের কোনো ভাগ হবে না। বাহ, নিজে হাতে ফুলকপি। এটা কাটুন। হ্যাঁ, একটু নিচ থেকে রেখে আর একটু উপরে দিদিমণি। পারবেন না, ছুরি লেগে যাবে হয়তো। পারবো না বলে কথা আছে। দেখাও ফুলকপিটা, দেখাও। কি আনন্দ নিজে হাতে ফুলকপি কেটে নেওয়া, কি হ্যাঁ অপূর্ব। এই আনন্দের কোনো হ্যাঁ, ওখানে ওখানে রেখে দাও, উনি রেখে দাও। আনন্দের কোনো ভাগ হবে না। না, উনি বড় বড় দেখেই কাটছেন। হ্যাঁ, এই তো দেখি ফুলকপি কেটে জীবনে প্রথম এই ফুলকপি কাটা হচ্ছে। একদম ফ্রেশ, পাবেন না এখানে কোনো সার, একদম গোল্ডেন ইয়েলো। তার জন্য তো বড় হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে রাসায়নিক সার। সে ধরে হাইব্রিড। এই তো এক বোঝা আমরা এখন ফুলকপি আর এই নিয়ে চলেছি। দাদা বলছেন আমাদের ধনেপাতার দেবেন, একদম পড়ে গেছে একটা। আচ্ছা, এই যে সেখানে বিনস হয়েছে, মটরশুঁটি। হ্যাঁ, অনেক কিছু হয়েছে আপনাদের বাগানে। না, এগুলো হচ্ছে রসুন গাছ, সবে দুটো দুটো করে পাতা বেরিয়েছে। পা দেখে সাবধানে, ছোট ছোট গাছের চারা আছে। একটু ধনেপাতা তুলে দিন আমাদেরকে একটু। খুব সুন্দর একদম, মানে গন্ধ। এখানে দাঁড়ান, এখানে দাঁড়ালে ধনেপাতার গন্ধ পাওয়া যাচ্ছে। এখানে দাঁড়ান, পাচ্ছেন ধনেপাতার গন্ধ? এখানেই ধনেপাতার গন্ধ পাচ্ছি। কত দিয়ে দেবো? 20 টাকার স্যার দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিন। 20 টাকা ধনেপাতা দিয়ে দিন। ওদিকে কথা বলে রাউন্ড ফিগার করে দেবেন না। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। সে ঠিক আছে, না হলো আপনাদের যদি খুচরো আছে দিয়ে দেবো। আচ্ছা দিয়ে দেবো। না, না, সে দিন না। ধনেপাতা আমাকে বেশি করে দিয়ে দিন। ধনেপাতা পাপিয়া একটু বেশি করে নেবে বলছে এখন। তাহলে 50 টাকা দিয়ে দেবো? না 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 না, ওই 20 টাকার একটা বান্ডিল দিলে আরেক জায়গায় উনার জন্য দিন। 10 টাকা দিয়ে দিন। হ্যাঁ, 10 টাকা দিয়ে দিন। বলছে পুদিনা পাতা আছে? না, পুদিনা এখনো হয়নি। পুদিনাটা আপনাদের এই যে এখানে নেই। হচ্ছে, এই যে হচ্ছে। ফ্রেশ ধনে। এটা হ্যাঁ, সেইখানে বড় একটু ফেলানো আছে।
আচ্ছা, ও তো ডাল মানে লতিয়ে লতিয়ে যায় আগের দিকে। কেমন পাপিয়া ধনে পাতার গন্ধটা পুদিনা কেমন? গাছের কথা বলছেন তো? হ্যাঁ পুদিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় গাছ আছে, এইটা হচ্ছে আচ্ছা আচ্ছা, নেবেন নাকি? হ্যাঁ পুদিনাও নেবো একটু। এসিসি যখন বাজার করেই নেই আজকে, কি বলুন? হ্যাঁ, রোববার দিন ঘোরা প্লাস তার সাথে বাজার, দুটোই একসাথে হচ্ছে আমাদের। চলো, দেবে না হ্যাঁ, ডাক্তারবাবুরই তো এই পুরো স্টেট। পুরোটাই রেট। উনি যে এটাকে ধরে রাখতে পেরেছেন যে এখানে কোনো জৈব সার ছাড়া আর কোনো কিছু হবে না, সেই জিনিসটা চট করে দেখা যায় না। কত দেবো দিদি ভাই? 20 টাকা দিয়ে দেবো তো? হ্যাঁ দিন না, আমরা মোটামুটি বাড়িতে আমরা 8 জন 7-8 জন খেতে পারবো এরকম। ঠিক আছে। হ্যাঁ, ওনার বাড়িতে 2 জন আর আমাদের বাড়িতে 8 জন। হ্যাঁ খুব টেস্ট। এই যে ঝিঙেটা সরিয়ে গেল, ঝিঙেটা আরো খেলে আরো খুব সুন্দর। আচ্ছা, এইখানে এগুলো কি শশা? হ্যাঁ, এগুলো শসা। শশা গাছ সবে হচ্ছে এখন না, ওই জন্য শীতকালে না, শীতকালে শশা পাওয়া যায় না তো। শীতকালে শশা গাছ বাড়বে, তারপর ঠিক গরমটা শুরু হবে, তখন শশা গাছ হবে, তাই তো? ঠিক বলেছি আমি তাহলে? বাহ। রান্নার মধ্যে তেলও এখানকার আপনাদের নিজেদের তৈরি? হ্যাঁ, এটা আমাদের ঘনা আছে, ঘনাতে পেড়ানো হয়, ওই আচ্ছা। সরষা তেল দিয়ে সবজি রান্না হয়। বাহ, আর ওই সরষের খোল আবার গাছে আর এই গাছের গোড়াতে মাছের দেয়, খাবার, মাছের খাবার খাবারে লেগে যাচ্ছে। লেগে যায়। ও দারুণ। মানে খাবারটা যে আমরা শুধু ভাবি যে খাবারের টেস্ট এই জিনিস, এই যে ডাক্তারবাবু যা করেছে সব নিজের ব্যক্তিগত জিনিস, এখানে কারো কিছু নেই। ঠিক আছে, ওনার এতে মানে কি বলবো, যা যা হয় সবজি ওনার বাড়ি পুরো শখ টোটাল। এখানে যে ডাক্তারবাবু তো নিজেই খেতে পান না, কলকাতায় থাকেন। কলকাতাতে থাকলেও কি আছে, উনি নিয়ে যান প্রত্যেক সপ্তাহে, আসেন মাঝে মাঝে। প্রত্যেক শুক্রবার আসেন, আচ্ছা। শনিবার 9টার সময় চলে যান। আচ্ছা, মানে এক রাত্রি থাকে। হ্যাঁ, একটা রাত থাকে, পেশেন্ট হয় 70 জন 80 জন। ও এখানে পেশেন্টও দেখেন? হ্যাঁ। বাহ, ভালোই হলো গ্রামের এখানে ভেতরে। গ্রামের এখানে যাদেরকে সার্ভিস মানে ভালো ডাক্তার উনি, ঠিক আছে, বিলাত ফেরত, কম চিকিৎসায় সবাই, কম পয়সাতে সবাই চিকিৎসা পেলো। ঠিক আছে, বাহ, এইভাবে খুব ভালো উদ্যোগ ওনার। ওখানে তো অনেক শাক টাক দেখলাম না, এখানে নতুন নতুন জিনিস দেখায়। এটা হচ্ছে আমরা বাংলায় বলতাম, বাংলায় না মানে গ্রামের দিকে বলতাম দই চাকাটা পাতা। দই চাকাটা পাতা মানে এই যে পাতাটা পেটের জন্য খুব উপকারী। আচ্ছা, আপনি একটু হাতে ছিঁড়ে এটার গন্ধটা দেখুন, মিষ্টি গন্ধ না, একটু এ করুন, মানে ম্যাশ করুন এটাকে, একটু মিষ্টি গন্ধ পাচ্ছেন? হ্যাঁ, এটাকে এই পাতাগুলো তুলে, এই পাতাগুলোকে চটকে যে রসটা বেরোবে, বাস জাস্ট শুধু একটু বাটিতে করে রোদে রেখে দিন, জাস্ট দই যেমন শক্ত থকথকে হয়ে যায়, এও হয়ে যাবে এরকম। তারপর চামচ দিয়ে কেটে কেটে আপনি খান, পেটের জন্য খুবই উপকারী, পেটের জন্য। জানতামই না একদম। হ্যাঁ, এটা পেট খুব ভালো করে, এটা দই চাকাটা পাতা। এটা আচ্ছা, অনেক জিনিস দেখছি আমরা এখানে এসে। বলুন, ডাইনিং রুমের দিকে যাচ্ছি এখন আমরা। দুপুরের লাঞ্চ সেরে নিতে হবে আমাদের এখন। এসো তোমরা। আচ্ছা, পাশের রুমটাতে এসো। আচ্ছা, এখানে সর্ষে শাক, এখানে চলো ডাকছি। হ্যাঁ হ্যাঁ চলো, আমি যাচ্ছি। আচ্ছা, ও খরগোশ, হ্যাঁ আমি তখন দেখলাম। বিশাল সর্ষে ক্ষেত এখানে। এই সর্ষে দিয়েই আপনার তেল হচ্ছে, সেই তেল ঘানিতে, এদের নিজেদের পার্সোনাল ঘানিতে ভাঙিয়ে সেই সর্ষের তেল দিয়ে খাওয়ার। সত্যি তো? হ্যাঁ, এদিকে যাওয়া যাক এবার। কেমন ডাইনিং? বাহ, পাপিয়া বসো। হ্যাঁ, আসুন, আপনি যদি টয়লেটে যাবেন যান, এই জায়গাটায় খাবার তুলে নিয়ে গেলে তাহলে এখানটাতেই বসি আমরা। বসো, তুমি বসো। সুন্দর মাটির। আমরা বসে পড়েছি খাওয়ার জন্য এখন। বেশ খিদেও পেয়েছে জাগিয়ে। এখন 2:50, না সরি 1:50, 2টো বাজতে 10 মিনিট বাকি। খাওয়ার জায়গাটাও খুব সুন্দর। এখন তো বেশি দরকার নেই, কিন্তু যদিও ডিসেম্বর মাস, ফ্যান একটু চালাতে হলো। এরকম ওয়েদার চট করে দেখা যায়। হ্যাঁ, আমরা ডিসেম্বর মাসে আমাদের ফ্যান চালাতে হচ্ছে, এটাও কিন্তু একটা অন্য অভিজ্ঞতা। খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন, খাবার আসছে আমাদের। মাটির গ্লাসে জল খেতে মজা লাগছে না? অনেকদিন পর মাটির গ্লাসে জল খাই। শীতল পানীয় একদম বেশ। পাওয়া যায় না তো, আর জলটা মানে এত সুন্দর। বিয়ে বাড়িতেও তো নয়, বিয়ে বাড়িতে সব তো বোতল ধরিয়ে দিল। হ্যাঁ, এখন তো গ্লাস তো উঠে গেছে, এখন সব বোতল সিস্টেম, এখন সব ছোট ছোট পেট বোতল। আগে প্লাস্টিকের গ্লাসে। সবাই ওটাকেই হাইজিন ভাবে।
নিন, একদম মাটির গ্লাসে মাটির জল। খাবার চলে এসেছে ঋত্বিক দা, একদম শুরু করব। কি আছে দেখুন, ডাল, ভাত, শাক ভাজা, মাছ ভাজা, হ্যাঁ আলু পোস্ত, মোরলা মাছের ভাজা আছে, আর এটা আমি বুঝতে পারছি এটা না, ডাল, দাঁড়ান, এটা দাঁড়ান। তরকারি আছে, ডাল, শুক্তো, আলু পোস্ত, ও শুক্তোও আছে, হ্যাঁ মোরলা মাছের ভাজা আর স্যালাড। ফাটাফাটি। চারটে দিক আমি একটা ছবি তুলি। হ্যাঁ এটা ডিম ওনাকে এগ ওনাকে। আচ্ছা, তোমার এগ, যেহেতু তুমি চিকেন পছন্দ করো না, আমাদের এসছে এটা দেশি মুরগি। মানে চিকেন বললে এখন সবাই সাধারণত কি ভাবে, ব্রয়লার, ব্রয়লার চিকেন। ব্রয়লার না, আমাদের এখানে এসছি যখন আমরা পুরোটাই এখানে। ওইদিকে রাখ। এত সুন্দর দিয়েছেন আপনারা, দেখেই মন ভরে গেল। দেখেই মন ভরে গেছে। আচ্ছা, তাহলে আরেকবার আমরা রিভিউ করে নিই কি কি হলো। ভাত, শাক ভাজা, মোরলা মাছের ভাজা, তারপরে আছে আলু পোস্ত, আর এটা বোধহয় শুক্তো, আর এদিকে আছে ডাল আর দেশি মুরগির মাংস, চাটনি, দই, স্যালাড তো আছেই। তার সাথে হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মাটির থালায় বাটির সব কিছু। হ্যাঁ আচ্ছা, ঘি আছে, আচ্ছা ঠিক আছে দিন, ওটাও দিয়ে দিন। এখানে সামনে একটু দিয়ে দিন ঘি। হ্যাঁ একটু এখানে ভাতের উপরে একটু ঘি দিয়ে দিন, একটু ঘি, ব্যাস, থ্যাংক ইউ, খুব সুন্দর। একটু নুন নিয়ে নিই, লেবু তো আছে, নুন আপনি এর মধ্যে একটু দিয়ে দেবেন। এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, শুরু করা যাক। জম্পেশ খাওয়া দাওয়ার পর সামনেই সুবর্ণরেখা নদী, তাই আমরা বেরিয়ে একটু নদীটার দিকে চললাম। দুদিকে প্রচুর সবজি ক্ষেত, রাস্তার দুধার জুড়ে সর্ষে, ফুলকপি, বাঁধাকপি আর বেগুন, বিভিন্ন রকমের শাকসবজি প্রচুর চাষ হয়েছে এদিকটাতে, আর দামও খুব কম জিনিসপত্রের, বিশেষ করে সবজির। আমাদের এই আজকের ঘোরার মধ্যে এগুলো দেখার মতো খুব সুন্দর। এটা ফুলকপির বাগান, দেখে মনে হচ্ছে অজস্র ফুল বা টর্চ লাইটের আলোর মতো ফুটে রয়েছে পুরো বিঘার পর বিঘা। তারই ঠিক পাশে রয়েছে বাঁধাকপির বাগান। এটা দেখতে খুব সুন্দর লাগে, বেশ লাইন দিয়ে সারি ধরে গাছগুলো লাগিয়েছে, কি সুন্দর। পাশে ছোট্ট আলুর ক্ষেত, এখনও গাছ বড় হয়নি, আর কিছুদিনের মধ্যেই আলু ধরবে এতে। তবে শীতের শুরু, এখন সময় আছে বেশ কিছুটা। এইসব দেখতে দেখতে সূর্য ডুবতে শুরু করেছে। আমরা এখন সুবর্ণরেখা নদী পেরোবো। এইদিকে কোথাও একটা বাঁশের সাঁকো আছে, তার উপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে হবে। সেটাও বেশ থ্রিলিং ব্যাপারটা, তাই লোকজনকে জিজ্ঞেস করেই আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে। এখন আমরা সুবর্ণরেখা নদী পেরোচ্ছি। এখানে চারিদিকে বালির খাদান বলতে পারা যায়, ওই প্রচুর গাড়ি নিয়ে বালি তোলা হচ্ছে ওদিক দিয়ে। আর এখানে মাঝখানে ছোট্ট একটু বাঁশের ব্রিজ, সেই বাঁশের ব্রিজের উপর দিয়েই এখন আমরা গাড়ি চালিয়ে যাব। বেশ থ্রিলিং ব্যাপারটা। এই তো চলে এসছে, সেই জন্য নিশ্চয়ই পয়সা নেবে না, দেখা যাক কি নেয় না নেয়। এইখানটাতে আমি চালাতে পারলে ভালো হতো আরো। সুন্দর বাঁশের ব্রিজের উপর যদি পয়সা নিচ্ছে আমি বলি কি মশাই এটার জন্য পয়সা নেবে? আপনার কাছে মনে হচ্ছে এটা এইটুকু? নদীর পাড়েই দেখি মাছ ধরে নিয়ে এসছে কিছু লোক। আস্তে আস্তে ধরতে হবে। একটা শোল মাছ দেখে আর লোভ সামলাতে পারলাম না, কিনেই ফেললাম। 200 টাকা কিলো। ভাবাই যায় না আমাদের ওখানে এত সস্তায় মাছ কখনোই পাওয়া যায় না। কত ওজন হলো? 800 গ্রাম। কোথায় ধরেছে মাছগুলো? এই জলে?
এই জলে ধরেছে মাছ? মাছ ধরেছে কোথায়? হ্যাঁ এইখানে। আচ্ছা, ওই আসছে জল। তুমি ওজন করো, তুমি যাক, মাছ হলো নেওয়া। চলো। তখন এগুলো ভেসে যায়, এই মাঝখানে যে উঁচু মতো করে জায়গা করে রেখেছে এটা ভেসে যাবে, আর এই ব্রিজও থাকবে না। এই ব্রিজ প্রতিবারই বানানো হয় পুজোর পরে, বর্ষার পরে বানানো হয়, তাই জন্য বোধহয় টোল নেয় একটা কিছু। দেখা যাক, ওদিকে যাই আমরা। বাঁশের সাঁকো পেরোতে আমাদের 60 টাকা দিতে হলো টোলের জন্য। তো আমরা যখন চলেই এসেছি সামনে রামেশ্বরম, ভাবলাম একটু মন্দিরটা দর্শন করেই যাই। কিছু সিঁড়ি ভেঙে উপরের দিকে উঠতে হচ্ছে। এটা আমরা মন্দিরের পেছনের দিকটায় চলে এসেছি। গুগল ম্যাপ দেখে আমাদের যেদিকে আসতে বলেছে আমরা সেদিকেই চলে এসেছি। যাই হোক, মন্দিরটা একটু দেখেই যাই, যদিও হাতে সময় খুব একটা নেই, কিন্তু চারিপাশটা ভালোই লাগছে এখনো। তবে সিঁড়ি ভেঙে আসার জন্য আমরা খুব তাড়াতাড়ি একদম মন্দিরের কাছে পৌঁছে গেলাম, নাহলে ঘুরপথে অনেকটা ঘুরে আমাদেরকে উঠে আসতে হতো উপরের দিকে। ঝাড়গ্রাম জেলার এই রামেশ্বর মন্দিরটি সুবর্ণরেখা নদীর পাশে অবস্থিত। ঝাড়গ্রাম থেকে এর দূরত্ব প্রায় 65 কিলোমিটার। স্থানীয় লোকজনদের মতে সীতা দেবী রামকে শিবের স্মৃতি হিসাবে এই মন্দির নির্মাণের জন্য বলেছিলেন, এবং শোনা যায় তখন নাকি বিশ্বকর্মাও এই মন্দির নির্মাণে সহায়তা করেছিলেন। যাই হোক, সেসব প্রাচীন ও পৌরাণিক কথা। এটাই মন্দিরের প্রবেশের মূল প্রবেশদ্বার বলা চলে। তবে এই মন্দিরটি কিন্তু স্থাপত্যের এবং বিজ্ঞানের সংমিশ্রণ। মন্দিরের কোনো জানালা নেই, বাইরে থেকে আমরা দেখতেই পাচ্ছি মন্দিরটি চারিদিক দিয়ে ঘেরা, কিন্তু সূর্যের আলো মন্দিরের মধ্যে প্রবেশ করে। এটাই কিন্তু এক বিস্ময়কর জিনিস। দেখলে বোঝা যাচ্ছে এগুলো খুব প্রাচীন অংশ মন্দিরের। অনেক নিচু জায়গাতে ধান চাষ হচ্ছে। ঢিপির উপরে সুপ্রাচীন মন্দির। হ্যাঁ, এটা বোধহয় চড়কের সময় ঝোলা হয়, তার ঝোলার কাঠ, চড়ক কাঠ আর কি এটা। সারাদিন ঘোরাঘুরির শেষে বাবার দর্শন করে এবার বাড়ি ফেরার পালা। আমরা এখন সোজা চলে যাবো বেরিয়ে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, চলো বেরোই। চলুন, এখানে একটু জিজ্ঞেস করে নিন। শিয়াড়ির দিকে যাবো এই রাস্তা। কোন দিকে? এই যে বাঁয়ে করতে হবে? আচ্ছা, না গুগল ওখান থেকে তো বাঁয়েটায় অনেক দেখালো গুগল, তার আমরা তো বাঁয়েটায় কোথাও গেলাম না, লোক জিজ্ঞেস করে করে সোজা চলে এলাম আমরা। সময়টা আমরা একটু গুগলের উপর ভরসা করে চলছিলাম, কিন্তু খুব একটা মনে হচ্ছে না গুগল ভরসা দিচ্ছে আমাদের। ডায়ে মায়ে অনেক ঘোরাচ্ছে, তাই মাঝে মাঝে লোকজনকে জিজ্ঞেস করেই আমাদেরকে রাস্তা করতে হচ্ছে। এদিকে সূর্য প্রায় অস্তাচলে, আর বেশিক্ষণ কিন্তু ঘোরাঘুরি করলে হবে না, আমাদেরকে হাইওয়ে ধরতে হবে তাড়াতাড়ি। সারাদিন ঘোরাঘুরির পরে আমরা এখন বাড়ির পথ ধরেছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এটা 2-2.5 কিলোমিটার